नमस्कार बंधुरा शर्मा रान्नाघरेर आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के शेयर करब दुर्दान्त स्वादेर एकटा टिफिन रेसिपि। तार जोन्नो देखुन अल्प किछु चाल आमि एखाने भिजिए रेखे दिएछि। चालटा आमि 1 घंटा मतो भिजिए निएछि। एरपर एर जलटा आमि फेले दिচ্ছি। चालटा आमि पेस्ट करे नेब। तार जोन्नो एकटा मिक्सिंग जार निये निएछि। एई जारेर मध्ये आमि एई भेजानो चालटा सबटा दिए दिচ্ছি। आर चालेर मध्ये अल्प एकटु किन्तु आमि जलও रेखे दिएछि। এই জল দিয়েই আমি এই চালটা পেস্ট করে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি আমি। এরপর এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট করে নিতে হবে, কিন্তু পেস্টটা আমি একটু শক্ত শক্ত করে করেছি। পরে যদি জল লাগে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। সব পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এরপর সেই এক মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। এখানে আমি হাফ বাটি মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। দেখুন এরকম একটু দানা দানা রেখে পেস্ট করে নেবেন। এরপর এই পেস্ট করা মটরশুঁটিটাও আমি এই চালের পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি চামচে করে বার করে দিলাম সব পেস্টটা। সব পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এই চালের পেস্টের সাথে এই মটরশুঁটির পেস্টটা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। চামচের সাহায্যে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেস্টটা কিন্তু আমার অনেকটাই শক্ত রয়েছে। এর মধ্যে সামান্য 1 থেকে 2 চামচ জল আমি অ্যাড করব একটু পরে। তার আগে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন সব আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে এখানে আমি 2টো পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ মতো জোয়ান, আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, রঙটা একটু সুন্দর আসার জন্য। তবে আপনারা হলুদ না দিয়েও এটা করতে পারেন। এরপর চামচের সাহায্যে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা কিন্তু খুব একটা শক্ত বা খুব নরম করে কিন্তু মাখবো না। প্রথমে সব সবজি কটা মিশিয়ে নিই, তারপরে এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব। আর এর ঘনত্বটা কেমন রাখবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব আমার মেশানো হয়ে গেছে। আর এটা অনেকটাই শক্ত শক্ত রয়েছে, তাই আমি মিক্সিং জার ধুয়ে 2 চামচ মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর বেশি জল কিন্তু আর আমি অ্যাড করব না। জল দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চালটা গুঁড়ো হওয়ার সময় যদি বেশি জল দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই জলটা আপনারা নাও অ্যাড করতে পারেন। তবে ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, না পাতলা না মোটা। সেই অনুযায়ী আপনারা কিন্তু জলটা ব্যবহার করে নেবেন, তবেই কিন্তু এই টিফিনটা পারফেক্ট হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। অয়েল দিয়ে অয়েলটা আমি খুব ভালো করে গরম করে নেব। অয়েলটা গরম করে নিয়ে আঁচটা লোতে করে নেব। লো আঁচেতে আমি এই পুরো টিফিনটা তৈরি করব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা চামচে করে এইভাবে 2 চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এইভাবে চাড়িয়ে দিতে হবে। আমি একটু বড় বড় করছি, আপনারা ছোট ছোট করেও করে নিতে পারেন। এইভাবে 2 চামচ করে দেব আর এইভাবে চাড়িয়ে দেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই মিশ্রণের ঘনত্বটা একদম এরকমই রাখতে হবে, তাহলে কিন্তু এই টিফিনগুলো খুব সুন্দর ফ্রাই হবে আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে। দেখুন আমি একবারে এখানে 3টে মতো দিয়ে নিয়েছি। 3টে দিয়ে এইভাবে আমি ভালো করে চাড়িয়ে নিয়েছি। এরপর লো আঁচে এটাকে আমি ভেজে নেব এক পিঠে লাল হওয়া পর্যন্ত। না আটা, না ময়দা, না বেসন, না সুজি ছাড়া দারুণ স্বাদের মুচমুচে টিফিন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর এটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা আপনারা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে মুড়ির সাথেও খেতে পারেন, অথবা শুধুমাত্র সস বা চাটনির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন কথায় কথায় আমার কিন্তু এইগুলোর এক পিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন অপর পিঠটার কত সুন্দর লাল লাল কালার এসেছে। এক এক করে আমি সবগুলো উল্টে দিচ্ছি। আর তলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকমই লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমার 3টে উল্টানো হয়ে গেছে। এরপর অপেক্ষা করব অপর পিঠটাও ভাজা হওয়া পর্যন্ত। এগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়।
দেখুন অপর পিঠটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের এখানে স্ন্যাক্সগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এখানে স্প্যাচুলার সাহায্যেই তুলে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা ঝাঁঝরির সাহায্যেও তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক এক করে সবগুলো তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেও আমার বাকি যে বাটারটা আছে সেই বাটারটাও আমি এইভাবে ভেজে নেব, একই সেম প্রসেসে। প্রথমে চামচে করে অল্প অল্প বাটার দেব, তারপরে এটাকে আমি ভেজে নেব। এই স্ন্যাক্সগুলো ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর নতুন বন্ধুরা তো আমার পাশে সবসময় রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমার কিন্তু এগুলোরও এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোও আমি উল্টে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি যারা এখনও বাড়িতে একবারও বানাননি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে এগুলো। এরপর এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বিকালে বা সন্ধ্যায় হালকা খিদের ক্ষেত্রে এই টিফিন রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। দেখুন আমার সবগুলো তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। এগুলোকে আমি সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ লোভনীয় হয়েছে। আর এগুলো কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে। বাড়ির বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।